ত্রিপুরা জনজাতি অংশের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করার জন্য গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। দিল্লিতে অনুষ্ঠিত সচিব পর্যায়ের এই বৈঠকে ছিলেন তিপ্রামথা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বের উপদেষ্টা A.K. মিশ্রের নেতৃত্বে এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন তিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন, মথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল, ত্রিপুরার স্বরাষ্ট্র সচিব, ত্রিপুরা আদিবাসী কল্যাণ দপ্তরের সচিব এবং সাথে ছিলেন কেন্দ্রীয় গৃহ সচিব এবং উত্তর পূর্বাঞ্চল বিষয়ক মন্ত্রকের সচিবরা। বৈঠক শেষে ত্রিপাক্ষিক চুক্তির সব পয়েন্টের ওপর আলোচনা হয়েছে বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এছাড়া প্রতি 2 মাস অন্তর অন্তর এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হবার ওপরও সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 2023 বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশ, আসাম, মায়ানমারের অংশ এবং ত্রিপুরার এডিসি এলাকা নিয়ে পৃথক গ্রেটার ত্রিপুরাল্যান্ড করার দাবি তুলেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ভোটের পরে আর সেই দাবি তোলেননি তিনি। ত্রিপাক্ষিক চুক্তিতে লিখিত প্রতিশ্রুতি মিলেছে ঠিকই, কিন্তু ঠিক কিসের প্রতিশ্রুতি কিছু স্পষ্ট করে বলা ছিল না 1 পৃষ্ঠার ইংরেজি ভাষায় লেখা 3 প্যারার সংক্ষিপ্ত চুক্তিপত্র অনুসারে স্বাক্ষরকারী 3 পক্ষ একমত হয়েছেন যে ত্রিপুরার জনজাতিদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, আত্মপরিচয়, সংস্কৃতি, ভাষা ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত বিষয়ের গ্রহণযোগ্য সমাধান করা হবে। এজন্য একটা যৌথ ওয়ার্কিং গ্রুপ বা কমিটি তৈরি করা হবে। কি করা হবে, কিভাবে করা হবে তা দেখবে কমিটি। এর পরের লাইনটিতে বলা হয়েছে, এর সময়ে আর কোনো আন্দোলন বা প্রতিবাদ ইত্যাদি করা যাবে না। প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে বলেছিলেন, 6 থেকে 8 মাসের মধ্যে হয়ে যাবে সব সমস্যার সমাধান। লোকসভা ভোটের আগে 2রা মার্চ এই চুক্তির মাধ্যমে কার্যত বিজেপি এবং তিপ্রামথা নেতৃত্বের একাংশের বড় জয় হলেও ত্রিপুরার আদিবাসী এবং জনজাতি অংশের সাধারণ মানুষ কি পেলেন তা কিন্তু রয়ে গেল অস্পষ্টই। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।